ওরে ভাই রে ভাই, অপু বিশ্বাস দ্বিতীয় বিয়ে করছে। শবনম বুবলির পথের কাঁটা সরে গেল। অপু বিশ্বাস দ্বিতীয় বিয়ে করছে, শবনম বুবলির পথের কাঁটা সরে গেল। শাকিব খান শুধুই বুবলির। ভাই ব্রাদার, নাচানাচি শুরু করে দেন, মিষ্টি খাওয়া শুরু করে দেন। তার আগে অবশ্যই একটু থামেন, ভিডিওতে লাইক দিবেন। আলোচনা আজকে জটিল থেকে কঠিন হতে চলেছে। ঘটনাতে প্যাচ লাগিয়েছে কিছু নিউজ পোর্টাল। অনলাইনে ইউটিউবে আমরা বেশ কিছু নিউজ দেখেছি যেখানে বলা হচ্ছে অপু বিশ্বাস নাকি দ্বিতীয় বিয়ে করেছে। অপু বিশ্বাস যদি দ্বিতীয় বিয়ে করে তাহলে শবনম বুবলির পথের কাঁটা সরে যাচ্ছে। শাকিব খান শুধুই এখন বুবলির। ভিডিওতে লাইক দিবেন। আপনারা এখন কৃপণ হয়ে গিয়েছেন, আগের মতো উজ্জ্বল ভাইকে ভালোবাসেন না। এই উজ্জ্বল নামটা হয়তো বা আপনারা ভুলেই গেছেন। আমার ব্যর্থতা, আমি ব্যর্থ যে রেগুলার আমি আপনাদের সামনে প্রেজেন্ট হতে পারি না, রেগুলার আমি থাকতে পারি না, এটা আমার ব্যর্থ। আমি মনে করি আমার কারণেই আজকে আমার এই পরিবর্তন বা ধস নামা। আবারও চেষ্টা করছি ভালোবাসা দিয়ে আপনাদেরকে জয় করে নেওয়ার। তার আগে চলে আসুন, অপু বিশ্বাস কি দ্বিতীয় বিয়ে করবে? কেন করবে? অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ে করার বয়স আছে, নাকি দ্বিতীয় বিয়ে করার জন্য মেজর কোনো কারণ আছে? আমরা দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে খুব জটিলভাবেই প্যাচটা খোলার চেষ্টা করব। তার আগে শবনম বুবলির পথের কাঁটা সরে যাচ্ছে। শবনম বুবলির ভক্তকুল তারা তো আসমানের দিকে তাকিয়ে দোয়া করছে কখন মিষ্টি খাবে। আদৌ কি আপনাদের মিষ্টি মুখ হবে? আপনাদের মনের আশা কি পূরণ হবে? দেখেন, অপু বিশ্বাস, তাকে ঘিরে যে দ্বিতীয় বিয়ের গুঞ্জন, আপনারা একবার ভেবে দেখেন তো, অপু বিশ্বাসের বিয়ের বয়স আছে? বিয়ের বয়স আছে, নাকি মেজর কোনো কারণ আছে যে তার বিয়ে করাই লাগবে, এরকম কোনো কারণ আছে মেজর? দেখেন, একটা সময় ছিল অপু বিশ্বাস তিনি চিন্তা করেছিলেন যে হ্যাঁ, তিনি দ্বিতীয় বিয়ে করবেন। এটা করোনার আগের কথা বলছি, যখন শাকিব খান 2015 সালে অপু বিশ্বাসকে ডিভোর্সের জন্য চেষ্টা করেন এবং 16 সালে ডিভোর্স দিয়ে দেন। পরবর্তীতে 17-18 সালের দিকেই শবনম বুবলির সাথে ফ্রেন্ডশিপ হয়, মিডিয়ার মাঝখানের খবর পাবলিক হয়ে যায় শবনম বুবলি শাকিব খানের প্রেম। ওই সময় অপু বিশ্বাস ভেঙে পড়েছিলেন, ছোট্ট একটা সন্তান তার কোলে। ভবিষ্যৎ কি হবে সে জানতো না। তার মা বেঁচে ছিল, তার মা চেয়েছিল যে অপু বিশ্বাস আমার মেয়ের একটা ফিউচার করে দিয়ে যায়। তার মা, শুধু তার মা না, প্রত্যেক জনের মাই চাইবে যে আমার সন্তানের একটা সংসার হোক, স্থায়ী একটা পরিবার হোক, দায়িত্ববান একটা ওয়াইফ হোক, ভরসা করার মতো একটা স্বামী হোক। প্রত্যেকটা পরিবার এটা চাবে। অপু বিশ্বাসের মা চেয়েছিলেন তার মেয়েকে দায়িত্বের সাথে কারো হাতে তুলে দিতে, এটা পরিকল্পনা ছিল। কিন্তু অপু বিশ্বাস তখন রাজি ছিলেন না। হঠাৎ করে তার মায়ের কথাতে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে হ্যাঁ, প্রয়োজন। আর শাকিব খান যেহেতু ফিরেই আসলেন না, তিনি আবার শবনম বুবলিকে বিয়ে করে ফেললেন। তো অপু বিশ্বাস ক্ষণিকের জন্য মনটাকে পাল্টে সিদ্ধান্ত নিয়েছিলেন দ্বিতীয় বিয়ে করা যাক। কিন্তু এই সিদ্ধান্ত বেশি দিন টেকে নাই, কারণ প্রকৃত ভালোবাসা বলে একটা কথা আছে। শাকিব খানের মনে জায়গা করে নিয়েছিল বুবলি, কিন্তু বেশি দিন টিকে থাকতে পারে নাই। শবনম বুবলির ব্যবহারে শাকিব খান কষ্ট পেয়ে, আঘাতে ভেঙে চুরে ফিরে আসেন অপুর কাছে। আবারও যোগাযোগ হয় অপুর সাথে, সন্তানের জন্য কথা হতো। সন্তানের দায়িত্ব, ভরণ পোষণ এবং ফিউচারের কথা মনে করিয়ে দেন শাকিব খান। সন্তানের কে আছে, জয়ের কি হবে? অপু বিশ্বাস তিনি সিদ্ধান্তের মাঝখানে থেমে যান। মেজর একটি কারণ ছিল তার মা দুনিয়া থেকে চলে গেলেন। সিম্পিতি পেলেন, ভালোবাসা পেলেন, ভরসা পেলেন। শাকিব খানের বাবা মা দায়িত্ব নিলেন অপু বিশ্বাসের। কোনো প্রয়োজন আছে দ্বিতীয় বিয়ে করার? আর কোনো প্রয়োজন আছে? নাই। বর্তমানে 2025 সাল, নায়িকা অপু বিশ্বাসের বয়স 36 বছর। 36, 3 যুগ।
36 বছর বয়সে তার বিবাহ করার মেজর কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। আর্থিকভাবে সে স্বাবলম্বী, মানসিকভাবে সে শক্তিশালী, ভরসা পাবার মতো একটা পরিবার তার কাছে আছে। তার গার্জিয়ান বলেন, দায়িত্ব নেবার কথা বলেন, ভালোবাসার মানুষ বলেন, তার হাজব্যান্ড শাকিব খান আছে। এবং আজকে শাকিব, অপু, বুবলি তিনজনকে মেনে নিয়েছেন। বলা যেতে পারে ক্রমান্বয়ে তিনজনের মাঝখানে সুখ খুঁজে নিয়েছেন এবং তারা সুখে শান্তিতে আছে। তাহলে দ্বিতীয় বিয়ের যে গুঞ্জনটা, সেটা এখন থেকে 7-8 বছর আগের যেই কথা, সেই কথার সাথে কথা লাগিয়ে কিছু ইউটিউবার ভাই ইউটিউবে ভিডিও বানিয়েছে। ওটা দেখে কিছু অনলাইন নিউজ পোর্টাল নিউজ করেছে। ইয়েস, তাহলে আমরা বলতে পারি অপু বিশ্বাসের বিয়ে করার মেজর কোনো কারণও নেই, সুযোগও নেই। যদি তিনি বিয়েই করতেন তাহলে 3 যুগ অপেক্ষা করতেন না, আরো 2 যুগ আগে করে ফেলতেন। 2008 সালে বিয়ে করে গোপনে 16 সালে তালাক হওয়ার কোনো কারণ ছিল না। এবার চলে আসুন শবনম বুবলি ম্যাডাম, তার মিষ্টি মুখ। মিষ্টি আমি খাওয়াবো আপনাকে, মিষ্টি তো খাবেন। আমরা তো চেয়েছিলাম যে মিষ্টি খাওয়ার মতো একটা গুড নিউজ দেন, আপনি তো দিলেন না। আপনি জন্মদিনে এসে যে পোশাক পরে কেক কাটলেন, আমরা তো বুঝে গেছি যে হ্যাঁ, মিষ্টি খাওয়ার মতো কোনো কারণ আপনার নাই। পথের কাঁটা সরে যাওয়া, যদি আপনি পথের কাঁটা মনে করেন অপু বিশ্বাসকে, তাহলে আমি বলবো এটা আপনি ভুল ভাবছেন। অপু বিশ্বাস আপনার জন্য আশীর্বাদ। ভেবে দেখেন, এই অপু বিশ্বাস যদি শাকিব খানের জীবনে না থাকতো, আপনিও তার লাইফে জায়গা পেতেন না। শাকিব খান তখন ব্যথিত ছিল, জর্জরিত ছিল, আঘাতপ্রাপ্ত ছিল, মানসিকভাবে ভেঙে পড়েছিল। ওই সুযোগে আপনি কাছে গিয়েছেন, মূল্য পেয়েছেন, মানে মূল্যায়ন পেয়েছেন, ভালোবাসা পেয়েছেন, মন জয় করে নিয়েছেন। আজকে আপনি ঘরের স্ত্রী। প্রত্যেকটা মানুষের জীবনে এমন কিছু সময় আসে যে সময় একটা গ্যাপ তৈরি হয়, আর এই শূন্য স্থান যখন তৈরি হয়, তখন কাছে যে মানুষটা থাকে সেই মানুষটাই ওই শূন্য জায়গাতে বসে যায়। আপনি ওই সময় শাকিব খানের অনেক কাছে ছিলেন, বেশ কয়েকটা সিনেমার নায়িকা ছিলেন, ফ্রেন্ড, বন্ধু, শুভাকাঙ্ক্ষী, যেটাই বলেন না কেন আপনিই ছিলেন। তো পথের কাঁটা অপু বিশ্বাস, এটা মনে করেন না। যদি অপু বিশ্বাসকে পথের কাঁটা মনে করেন, তাহলে আপনি হেরে যাবেন। আপনি হেরে যান, এটা আমরা চাই না। ভালোবাসা দিয়ে আমি চাই আপনি সামনে থাকুন। ইয়েস ভাই ব্রাদার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর দ্বিতীয় বিয়ে অপু বিশ্বাস কখনোই করবে না।